ইউটিউবে ঘুরে ফিরে এই রেসিপিটা বারবার সামনে আসতেছিল। এটা কি জানো? তালের কেক। তাই তো আমিও বানিয়ে নিলাম বাসায় তালের কেক। চলো কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে আমি 1 কাপ পরিমাণ তাল নিয়ে নিয়েছি। 1 কাপ তালের জন্য আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। আর এটা দিয়ে খুব ভালো করে আমি মিশ্রণটা মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা খুব সুন্দর করে গলে যায়। যখন চিনিটা এরকম সুন্দর মেল্ট হয়ে গেছে তখন কিন্তু তালের গোলাটা অনেকখানি পাতলা হয়ে গেছে। এখন আমি 1 কাপ সুজি নিয়েছি, আর 1 কাপ সুজি আমি খুব সুন্দর করে অল্প অল্প করে দিয়ে তালের মাঝে মিশিয়ে নিচ্ছি। এটা অবশ্যই অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে হবে। ভুল করে একসাথে ঢেলে মিশিয়ে নিলে চলবে না, তাহলে কিন্তু ভালো হবে না আর ব্যাটারটাও বুঝতে অসুবিধা হবে। এবার সবগুলো সুজি একসাথে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্সড করে নিয়েছি। এখন কিন্তু সুজিটা মিক্সড হয়ে গেছে। এখন আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে জাল করে একটু ঘন করে নিয়েছিলাম, খুব বেশি ঘন না। জাস্ট কিন্তু দুধটা থাকতে হবে একেবারে ঠান্ডা, কোনোভাবে গরম হলে চলবে না, তাহলে কেকটা কিন্তু একটু নরম হয়ে যাবে। তা আমি এখানে দুধটাও অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম ভিডিওতে দেখানো মতন করে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে পুরোটা দুধ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপরে যে আমার গোলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ, হাফ চামচ বেকিং পাউডার, একটুখানি লেবুর রস আমি বেকিং পাউডারের উপরই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হাফ কাপের মতন তেল। হাফ কাপও পুরো তেল দেওয়ার প্রয়োজন হয়নি। এখানে সব কিছু মিশ্রণ এখন একসাথে আবারও একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। তারপর কিন্তু ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এখন এই যে আমি একটা কেকের প্যান নিয়েছি, আর এখানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। হাত দিয়ে কেকের মোলটা খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছিলাম, আর তারপরে পুরো কেকের ব্যাটারটা আমি দিয়ে দিলাম। নিচে একটা কাগজও দিয়ে দিয়েছি যাতে নিচে পুড়ে না যায় এজন্য। এখন আমি একটু ট্যাপ ট্যাপ করে একটা কাঠির সাহায্যে খুব সুন্দর করে আমি একটু ঘুরিয়ে দিলাম যাতে কোনো জায়গায় খালি না থাকে। আর উপর থেকে কিছুটা দিয়ে দিলাম কিশমিশ। এখন আমি একটা রাইস কুকারের বাটি হিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। তারপর আমি এখানে কেকটা বসিয়ে দিয়েছি। সাধারণত কেক যেভাবে হিট করা হয় সেমভাবেই হিট করতে হয়। এখানে আমি 35 মিনিটের মতন কেকটা হিট দেওয়ার পর আমি এখন খুলে দেখতেছিলাম যে আসলে আমার কেকটা কেমন হয়েছে। তাই এখানে যে কেকটা দেখে তো ভীষণ ভালো লাগতেছে। তারপর কাঠি দিয়ে চেক করে নিলাম, তা দেখলাম একটু নরম আছে। প্রথমবার যেহেতু বানিয়েছি ভাবতেছিলাম যে একটু নরম থাকতেই পারে। তাই কেকটা বানানোর পরে দেখো খুলতে গিয়ে ভেঙে গেছে। কেকটা অনেক টেস্ট হয়েছে, হালকা নরম নরম ছিল কিন্তু কাঁচা ছিল না। এটা কেন হয়েছে এটা আমি জানি না, কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তা তোমাদের কাছে তালের কেক কেমন লাগলো সেটা কমেন্টে জানিও।